বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি আল্লাহর কাছে অনেক দোয়া আশা করি আল্লাহ আমাকে আজকে এই জায়গায় এনেছেন। আপনাদের সবার দোয়ায় ইনশাআল্লাহ আমরা ভালো হবে, ইনশাআল্লাহ উই উইল উইন, ভিক্টরি ইজ আওয়ার্স। আর আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের চেয়ারম্যান সাহেব এখন দেশে এসেছেন। আপনারা সবাই দেখেছেন যেদিন উনি ফিরেছেন ওনার জন্যে প্রায় 1 কোটি লোক ঢাকা শহরে ঢুকেছিল। সেটা কালকে রাত্রে আমরা কনফার্ম করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট যে 1 কোটির উপরে মোবাইল ফোন ঢাকা এসেছিল। এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ইতিহাস হয়ে গেল যে এত বড় একটা লিডারের জন্যে এত বড় একটা জনসমাগম হয়েছে। তো আশা করি আমরা আপনাদের সবাই দোয়ায় আমরা ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল ইনশাআল্লাহ জয়যুক্ত হবে এবং আমরা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ম্যাডাম উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যদি আমরা সবাই মিলে আগামীতে যেন আমাদের দেশটা সুন্দরভাবে নিয়ে যেতে পারি। আমরা খুলনা 5 আসনের জন্যে আমি প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা ইলেকশনে জিতব এবং আমাদের খুব ভালোভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো রকম কোনো অসুবিধা নাই। আমি ডেফিনেটলি ইনশাআল্লাহ উই উইল উইন অ্যান্ড ভিক্টরি ইজ আওয়ার্স। করা না করা সেটা তো পরে দেখা যাবে। আপনারা বিগত দিনে আমি যখন খুলনা 2 আসনে ছিলাম আপনারা নিশ্চয়ই জানেন আমি কী করেছি না করেছি। তো আমি ইনশাআল্লাহ খুলনা 5-এ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নির্বাচিত হলে আমার আসলে যদি আমি কী করবো না করবো আমার জনগণ জানে এবং ইনশাআল্লাহ আমার পাস্ট পারফরমেন্স দেখে আপনারা সবাই জানেন। ভাই ইশতেহারে আমরা সবাই একটু যোগ করি। একটু আগে এখানে একজন আপনার প্রতিদ্বন্দ্বী তিনি বলছেন হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, এবার আপনার দৃষ্টি আকর্ষণ। আমরা কোনো মতে বিশ্বাস করি না। নাম বলেন বলছে আমরা নাই। আপনারা শোনেন, এই প্রশ্নের জবাব যারা করেছে তাদের কাছে যে যান, আমাদের যে হিন্দু মাইনরিটি কমিউনিটি আছে হিন্দু ভাই তাদের কাছে জিজ্ঞেস করেন যে আমাদের কি স্থান আর অন্য কারা কি করতেছে। আমরা তাদের সাথে মিলেমিশে একসাথে আমরা কাজ করছি এবং আশা করি আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা যারা আছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন। কেননা আমরা স্বাধীনতার পক্ষে, বুঝেছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি এই দেশে প্রথম স্বাধীনতার ঘোষক এবং উনি নিজে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। সুতরাং এখানে কোনো কিছু বলার নেই, কোনো হুমকির কোশ্চেনই আসে না। আমরা সবাই বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি শান্তিতে। আমরা চাই আপনারা সবাই আমাদের চেয়ারম্যান সাহেব বক্তৃতা শুনেছেন। উনি যে এসে যে 300 মিনিটে যে বক্তৃতা দিয়েছেন উনি একটা কথাই বলেছেন, শান্তি শান্তি শান্তি, অ্যান্ড উই ওয়ান্ট পিস ইন আওয়ার কান্ট্রি, দ্যাটস অল।